আমরা এর আগে পার্টিশনের উপরে 3টি ভিডিও করেছি, যেখানে আমরা পার্টিশন কখন করতে হয়, কোন সময়ে আসলে কোন স্ট্র্যাটেজির মাধ্যমে কোন পার্টিশন করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি দুইটা মোর ইম্পর্টেন্ট বেসিক লেভেলের পার্টিশন আমরা আলোচনা করেছি, রেঞ্জ পার্টিশন আর হচ্ছে লিস্ট পার্টিশন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি পার্টিশন। তাহলে কি পার্টিশনটা কখন লাগে? কি পার্টিশন আলোচনার ক্ষেত্রে আমরা দুটো জিনিস খেয়াল রাখবো। এখন আমরা আলোচনা করছি কি পার্টিশন, আর পরে একটা আলোচনা করব হচ্ছে হ্যাশ পার্টিশন। কি এবং হ্যাশ এই দুটো উদ্দেশ্য প্রায় কাছাকাছি। আমরা যদি খেয়াল করে দেখি, আমরা আগের দুটি পার্টিশনে, তার মানে হচ্ছে রেঞ্জ পার্টিশন এবং লিস্ট পার্টিশনে, আমরা বলে দিতাম কোন পার্টিশনে কিভাবে ডাটাটা পড়বে, কোন রেঞ্জের হলে কোন পার্টিশনে যাবে, আর হচ্ছে কোন লিস্টের জন্য, লিস্টের ভ্যালুর জন্য কোন পার্টিশনে যাবে, এটা আমরা বলে দিতাম। মনে আছে কিনা জানি না, তবে মনে না থাকলে ভিডিওগুলো দেখে নেবেন। এখন এই যে এখানে আমরা যদি খেয়াল করি, লিস্ট পার্টিশনে দেখা যাবে কখনো কখনো কোনো পার্টিশনে কোনো ডাটাই পড়েনি, অন্য কোথাও দেখা যাচ্ছে বেশি পরিমাণ ডাটা পড়ে গেছে। অথবা রেঞ্জ পার্টিশনের ক্ষেত্রে দেখা যাবে যে একটা রেঞ্জের ভ্যালু অনেক পড়ে গেছে, আর একটা রেঞ্জে কোনো খবরই নেই, এখনও তৈরি হয়নি। তাহলে এখানে কি হয় যে পার্টিশন করার পরেও কোনো কোনো পার্টিশনের উপরে খুব বেশি প্রেশার পড়ে যাচ্ছে। তার মানে টেবিলে আমরা যে কারণে ভেঙে পার্টিশন করলাম, সেই পার্টিশনটা আমরা এখন ঠিক রাখতে পারতেছি না সামহাউ। এরকম স্ট্র্যাটেজি যদি কখনো হয়ে থাকে, ওই সময়ে এসে আমরা কি পার্টিশন অথবা হ্যাশ পার্টিশন ব্যবহার করি। আমরা আজকে আলোচনা করব হচ্ছে কি পার্টিশন নিয়ে দেখব, আর এরপরে আরেকটা ভিডিওতে আমরা দেখব হচ্ছে হ্যাশ পার্টিশন নিয়ে। তো এখন আমরা যদি বলি যে কি পার্টিশন করার ক্ষেত্রে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। কি পার্টিশন আমরা যখন বলে দেব, হ্যাঁ, আমি একটা কোড দেখি, কোড দিলে সুবিধা হবে। সাপোজ এখানে আমরা এসকিউএলে যাই, এখানে খেয়াল করি আমরা কাস্টমার অর্ডার নামে একটা টেবিল তৈরি করতেছি, যেখানে আমরা অর্ডার আইডির উপরে মূলত আমরা কি পার্টিশনটা করব। সো পার্টিশন যখন আমরা করতেছি, আমরা এইগুলো স্ট্রাকচার আগে জানি যে পার্টিশন ব্যবহার, কিওয়ার্ড ব্যবহার করতে হয়, তারপরে এখানে বলে দিতে হয় যে কোন টাইপের কী সমাচার। সো আমরা এখানে বলে দিচ্ছি এটা হবে কি পার্টিশন, কোন টেবিলের উপরে সেটাও বলে দিচ্ছে। এখন এই যে আমি বলে দিলাম যে কোন কোন কলামের উপরে, সেটা বলে দিলাম। তো এখন এইখানে দুটো কথা আছে। প্রথমত, এই যে কি যে ব্যবহার করতেছি, ও ইন্টারনালি MySQL ইন্টারনালি হ্যাশিং ফাংশনটাকে এখানে ব্যবহার করবে, কিন্তু কোনটা করবে সেটা MySQL ডিফাইন করে নেবে, এটা এখানে আমরা কোনো হাত দিব না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এইখানে মানে কি পার্টিশনের ক্ষেত্রে আমরা এর আগে খেয়াল করেছি কিনা, এখানে আমরা যে কলামটা দিচ্ছি, কি পার্টিশন যখন ব্যবহার করবে তখন এইখানে কলামের টাইপ, এখানে খেয়াল করি এখানে কি আছে, ইন্টিজার টাইপ। বাট কি পার্টিশনের ক্ষেত্রে আমরা যে কোনো কলামের উপরে পার্টিশন করতে পারবো। ক্লিয়ার? এখন আসি, তাহলে আমরা একটা প্রবলেম বলছিলাম আগের পয়েন্টে, যে আমরা যখন বলে দিচ্ছি যে পার্টিশন কোথায় যাবে, রেঞ্জ পার্টিশনে একটা বলে দিলাম যে এই পার্টিশন হবে, লিস্ট পার্টিশনে বলে দিচ্ছি এই লিস্টেরগুলি এই পার্টিশনে যাবে, ওইখানে ডাটার ডিস্ট্রিবিউশনটা ঠিক থাকে না। ডাটার ডিস্ট্রিবিউশন যেন প্রপার ওয়েতে হয়, তার মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন যেন সবগুলোর মধ্যে কাছাকাছি লেভেলের হয় সবগুলো পার্টিশনে। ওই ক্ষেত্রে এসে আমরা হ্যাশ পার্টিশন অথবা কি পার্টিশন ব্যবহার করব। ওকে, সো আমরা এখানে বলে দিচ্ছি, খেয়াল করি এখানে পার্টিশনকে আমরা আমরা যেভাবে ডিফাইন করে দিতাম, সে পার্টিশন এখন আর সেরকম নাই। এখন আমরা বলে দিচ্ছি এই কিয়ের উপরে, এই কলামের উপর ভিত্তি করে আমরা কি পার্টিশন ব্যবহার করব। আমরা বলে দিচ্ছি কতগুলি পার্টিশনে ভাগ করে ফেলবো। আমরা এখানে একটা কন্ট্রোল করতে পারতেছি যে আমরা এতগুলি, যেহেতু আমরা বলছিলাম যে এটা অটোমেটিক করে ফেলবে, অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট করবে, সেক্ষেত্রে আমরা শুধু বলে দিই যে এতগুলি পার্টিশনে এটাকে ভাগ করে দিতে হবে। শুধু এইটুকু বলে দিতে হবে যে আমরা পার্টিশন কয়টা চাই। ওকে, সো এখানে 4টা পার্টিশন নিয়ে আমরা চেষ্টা করছি। সো আমরা যখন ইনসার্ট করব, দেখা যাবে যে সাধারণত খুব কাছাকাছি লেভেলের ডিস্ট্রিবিউশন হবে। দেখা যাবে কি যে আমি যদি সামান্য কিছু ডাটা নিই, দেখা যাবে অধিকাংশ বা পার্টিশনে সেম অ্যামাউন্ট অফ ডাটা পড়বে। ওকে, তাহলে আমরা একটা তৈরি করি। আমরা এখানে কাস্টমার অর্ডার টেবিল তৈরি করছি, যেখানে অর্ডার আইডির উপরে কি পার্টিশন ব্যবহার করতেছি এবং 4টা বলে দিচ্ছি। সো আমরা এটাকে হিট করি গো। ওকে, এখানে খেয়াল করি কাস্টমার অর্ডার নামে টেবিল হয়েছে। ওকে, আমরা এখন
কী করব, ডাটা ইনসার্ট করব। ডাটা আমরা খুব অল্প পরিমাণ ডাটা ইনসার্ট করতেছি, যেহেতু টেস্ট পারপাস। অনলি 4টা ডাটা দেখব। তাহলে আমরা কীর উপরে করছিলাম, এখানে আমরা খেয়াল করি, এইখানে আমি যখন ডাটা ইনসার্ট করতেছি তখন আমাদের কি হচ্ছে, কাস্টমার আইডি এবং অর্ডার ডেট, অ্যামাউন্ট, এই কয়েকটা কলাম এখানে আছে। যেহেতু আমাদের অর্ডার আইডি এই কলামটা প্রাইমারি কি, তার মানে হচ্ছে 1 2 3 4 সে অটোমেটিক নিয়ে নেবে। যেই অ্যামাউন্ট, যেই আইডিটা নিচ্ছে অটো ইনক্রিমেন্ট, সেখানে ফার্স্টের যে কলামটা তৈরি, রোটা তৈরি হবে, সেটা একটা পার্টিশনে চলে যাবে, সেকেন্ড আরেকটা পার্টিশনে চলে যাবে, থার্ড আরেকটা, এভাবে ডিস্ট্রিবিউট করে ফেলবে। ওকে, আমরা এখানে ইনসার্ট করি, লেটস গো। ওকে, তাহলে 4টা রো ইনসার্ট হয়েছে। আচ্ছা, এখন আমরা এই টেবিলের যেই কাস্টমার অর্ডার টেবিলটা আমরা যদি দেখি, তাহলে ডাটা এখানে ইনসার্ট হয়েছে, রাইট, যেটা আমাদের অর্ডার আইডির উপর ভিত্তি করে। আচ্ছা, এখন এই টেবিলে কতগুলি কলাম আছে এইটা দেখার জন্য আমরা আগে একটা স্ক্রিপ্ট ব্যবহার করতাম, যেটা দিয়ে আমি স্কিমা বা কি বলে এটাকে, স্কিমার ইনফরমেশন স্কিমা থেকে ডাটাগুলি নিয়ে আসতাম যে একটা টেবিলে কতগুলি পার্টিশন আছে। বাট আমরা যদি MySQL PSMyAdmin-এর টোটাল ফিচারটা দেখি, তাহলে আমরা স্ট্রাকচারে গেলে সেটা দেখতে পাবো। ওকে, আমরা যাই, স্ট্রাকচারে আসলাম, আমরা নিচের দিকে খেয়াল করি, এখানে পার্টিশনস নামে একটা বাটন আছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখাবে পার্টিশন আমাদের কয়টা আছে। আমরা কয়টা দিয়েছিলাম, 4টা। সো এখানে পার্টিশন 0 1 2 3, তার মানে হচ্ছে এখানে 4টা হয়ে গেছে। আবার খেয়াল করি, এখানে রো দেখাচ্ছে, আমি এখানে 4টা রো ইনসার্ট করছি, রাইট, এখানে 4টা রো ইনসার্ট করছি। সো 4টা আমি বলছিলাম যে সবগুলো পার্টিশনে ডিস্ট্রিবিউট হবে সমানভাবে, কাছাকাছি লেভেলের থাকবে, সমান না হলেও কাছাকাছি থাকবে। সো এই ক্ষেত্রে দেখা যাবে কি, আমি যদি, তার মানে 4টা ধরেছে, 4টা পার্টিশনে যাবে, সমান ভাগে যাওয়ার কথা। আমি যদি আবার এই পার্টিশনে ক্লিক করি, রোজ কয়টা রো আছে দেখেন, একটা করে আছে। সো সবগুলোর মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন এখানে আরও কিছু অপারেশন আছে, সেগুলো আমরা পরে কোনো একটা ভিডিওতে দেখবো হয়তো। সো আমরা পেলাম যে এইভাবে ডিস্ট্রিবিউটটা করলো। এখন যদি আমি কুয়েরি করি, আমি নির্দিষ্ট পার্টিশন থেকেই আমি ডাটা নিতে চাই। সো আমরা পেয়েছিলাম কি পার্টিশন, 4টা পার্টিশন P0 থেকে P3 পর্যন্ত। সো আমি যদি দেখতে চাই যে P0-র রোগুলি আমি দেখব, তাহলে আমি এই যে এখানে P0 পার্টিশনের সকল রো আমি দেখতে চাচ্ছি। ওকে, আমাদের এখানে কয়টা আসবে, 4টা করেছি, 4টা পার্টিশনে চলে গেছে, একটা আসবে। সো লেটস ট্রাই, এই কোয়েরিতে আমাদের একটা ডাটা আসার কথা। লেটস ইট, কয়টা আসছে এখানে, জাস্ট 1। ওকে, আমি যদি এখন পার্টিশন 1-এ দেখতে চাই যে পার্টিশন 1-এ কতগুলো ডাটা আছে, সেখানে দেখাচ্ছে এখানে কয়টা আছে, অনলি 1। ওকে, এখন এখানে আমি যদি কখনো কোয়েরিতে এই ভুলটা করি যে P1 P0 এগুলো দিচ্ছি, ঠিক আছে, পার্টিশন যেটা আমি ডিফাইন করিনি এমন যদি কোনো পার্টিশন দিই, যেমন আমরা পার্টিশন 4 ডিফাইন করিনি, 0 to 3 পর্যন্ত আছে, বাট 4 নেই। সো আমি যদি এখন হিট করি, তাহলে এখানে আমরা একটা এরর দেখতে পাবো, ইয়েস, আননোন পার্টিশন P4। ওকে, সো আমাদের এখানে এটা খেয়াল রাখতে হবে। ওকে, এবারে আসি, আমি যখন কোনো ডাটাকে কোয়েরি করব, ওই সময়ে কোন পার্টিশন ব্যবহার করছে সেটা যদি আমরা দেখতে চাই, আমরা অলরেডি এগুলো জানি, আমরা সেটাও দেখব এখানে, জাস্ট বোঝার সুবিধার জন্য। ওকে, আমি তাহলে কী করছি, এটা পার্টিশন কলাম, রাইট। সো অর্ডার আইডি 1 যদি আমি দেই, আমি এক্সপ্লেইন করছি MySQL এক্সপ্লেইন কিওয়ার্ড দিয়ে, এখানে দেখাবে যে আমি কোন পার্টিশন থেকে নিচ্ছি, কতগুলি রোর ভিত্তি করে নিচ্ছি, সেগুলো দেখাবে। ওকে, লেটস গো, খেয়াল করি এখানে কোন টেবিল, কাস্টমার অর্ডার, পার্টিশন P0 থেকে নিয়েছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে পার্টিশন P0 থেকে সে ডাটাটা কোয়েরি করে নিয়ে আসছে। ওকে, সো আশা করছি আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল কি পার্টিশনিং, সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব হচ্ছে হ্যাশ পার্টিশন, যেটা এর কাছাকাছি, তবে 2-1টা জায়গাতে একটু কম বেশি হবে। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।